হ্যালো, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রির একটা রিভিশনের ক্লাস করব। অর্গানিক কেমিস্ট্রি যাদের পড়া হয়ে গেছে তাদের জন্য একটা রিভিশনের ক্লাস, এবং এই ক্লাসে আজকে আমরা শুধুই মেকানিজম করব। অর্গানিক কেমিস্ট্রিতে ক্লাস 12 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষায় যে মেকানিজমগুলো আসে সাধারণত বিগত বছরগুলোতে এসেছে, আমরা শুধুমাত্র সেইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? SN2 বিক্রিয়া আলোচনা করব, SN1 আলোচনা করব, রিঅ্যারেঞ্জমেন্ট অফ হ্যালো অ্যালকেনস। হ্যালো অ্যালকেন গুলো AlCl3 সঙ্গে 573 কেলভিন উষ্ণতায় একটা পুনর্বিন্যাস বিক্রিয়া করে, সেটার কথা আলোচনা করব। ইথারের বিভাজন আলোচনা করব, ক্লিভেজ অফ ইথার বাই HI এর উপস্থিতিতে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ইথার কিভাবে বিভাজিত হয় সেটা আলোচনা করব। আবার অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে অ্যালডোল কনডেনসেশনের বিক্রিয়া আলোচনা করব, ক্যানিজেরও বিক্রিয়া আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ এই দুটো বিক্রিয়া, এবং এস্টারিফিকেশন বিক্রিয়া আলোচনা করব। ঠিক আছে? তো আমরা পরপর এই সিকোয়েন্সে আলোচনা করব। তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো। ঠিক আছে? যেখানে দরকার হবে ভিডিও পজ করে দেবে, তারপর সেখান থেকে লিখে নিতে পারো, অথবা তোমাদের জানা আছে তোমাদের আরেকবার করে রিভাইজ একবার করে ঝালাই হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা শুরু করব SN2 বিক্রিয়া দিয়ে। SN2 বিক্রিয়া যেমন তোমরা জানো যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, সাবস্টিটিউশন is for substitution, N for nucleophilic bimolecular, substitution nucleophilic bimolecular, SN2 reaction। প্রথমে আমরা একটা বিক্রিয়া নেব, তারপরে ক্রিয়া কৌশল নেব। আমরা একদম সহজ যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা নেব। ধরা যাক CH3I আছে, তাকে KOH জল দিয়েছি। ধ্রুবীয় দ্রাবক জলের উপস্থিতিতে KOH এর সঙ্গে বিক্রিয়া করলে কি হবে তোমরা জানো অলরেডি, তৈরি হবে CH3OH আর KI তৈরি হবে। ঠিক আছে? তো এই বিক্রিয়ার আমরা ক্রিয়া কৌশল করব। এই বিক্রিয়াটা ক্রিয়া কৌশল বা মেকানিজম করব। এই বিক্রিয়াটা আমরা জানি এখানে অ্যালকিল হ্যালাইডটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বলেই এটা কি হবে না, এটা SN2 বিক্রিয়ায় পার্টিসিপেট করবে। এখানে প্রতিস্থাপন হচ্ছে বা সাবস্টিটিউশন হচ্ছে। প্রতিস্থাপন মানে কি, একজন আসবে পেছন দিক থেকে আরেকজনকে তাড়িয়ে দেবে। এখানে কে আসছে পেছন দিক থেকে, OH মাইনাস আসছে, তাড়িয়ে দিচ্ছে কাকে, I মাইনাসকে। আমরা দেখব ক্রিয়া কৌশল। এই বিক্রিয়াটা একটাই ধাপে ঘটে। SN2 বিক্রিয়া একটাই ধাপে ঘটে। CH3I আমরা লিখবো খানিকটা এইভাবে, আইটাকে এদিকে রাখবো, এখানে দুটো বন্ড, একটা বন্ড উপরের দিকে আর একটা নিচের দিকে, আর একটা তল বরাবর, মানে দুটো বন্ড তল বরাবর, আর একটা বন্ড যেটা আমি এই মোটা দাগ দিয়ে দেখালাম এটা হচ্ছে উপরের দিকে, আর যেটা কাটা কাটা দাগ দিয়ে ওটা হচ্ছে এই যে বোর্ডের তলের উপরের দিকে একটা হাইড্রোজেন আছে, আর একটা পেছন দিকে আছে, নিচের দিকে, মানে বোর্ডের ওদিকে ফুটো করলে যেটা বেরোবে সেইটা সেদিকে আছে। ঠিক আছে? তো এর সঙ্গে আমরা কি দিচ্ছি, KOH H2O দিলে KOH থেকে OH মাইনাস নিউক্লিওফাইল আসবে। OH মাইনাসটা হচ্ছে নিউক্লিওফাইল। OH মাইনাসটা এসে ব্যাক সাইড অ্যাটাক করে মানে OH মাইনাস আসবে এখানে, কার্বনকে বলবে যে কার্বন তুমি আমার সঙ্গে একটা বন্ধন করবে, এসো। কার্বন বলবে আমার তো 4টা বন্ধন হয়ে আছে, আমি তো বন্ধন করতে চাই না। তখন OH মাইনাস বলবে তোমাকে এই বন্ধন করার জন্য নিজের কোনো ইলেকট্রন খরচ করতে হবে না, একটা মাইনাস চার্জ আমি নিয়ে এসেছি, অর্থাৎ এক জোড়া ইলেকট্রন অতিরিক্ত আমার কাছে আছে, সেই ইলেকট্রন দিয়ে তুমি আর এই অক্সিজেন বলছে যে তুমি আর আমি বন্ধন তৈরি করব। তখন কার্বন অগত্যা আয়োডিনকে কি বললো, দেখো ভাই, দুটো ইলেকট্রন, একটা আমি দিয়েছিলাম একটা তুমি দিয়েছিলে, কাজ করো, তুমি দুটো নিয়ে যাও, নিয়ে পালিয়ে যাও। ঠিক আছে? এত গল্প যখন বলছি, আসলে এই ঘটনাটা একদম সঙ্গে সঙ্গে হয়ে যায় না, একটা ধাপে ঘটে বটে, তবে এই বিক্রিয়ার মাঝখানে একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়। ঠিক আছে? তো খুব অল্প সময়ের জন্য স্থায়ী একটা স্টেট তৈরি হয়, তবে ওটাকে একটা ধাপ বলা চলে না। যখন ট্রানজিশন স্টেট তৈরি হয় তখন কি হয় না, 3টে হাইড্রোজেন একই তলে চলে আসে। আয়োডিনের সঙ্গে বন্ধন পুরোপুরি ভাঙেনি,
OH এর সঙ্গে বন্ধন পুরোপুরি তৈরি হয়নি। মাইনাস চার্জটা কার কাছে আছে, তাহলে এটা হচ্ছে একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়েছে, ঠিক আছে। তো অন্তর্বর্তীকালীন অবস্থা তৈরি হয়েছে, ট্রানজিশন স্টেট। OH এর মাথায় মাইনাস ছিল, সেই মাইনাসটা এখন পুরোপুরি OH এর মাথায় নেই, নতুন করে মাইনাস তৈরি, এই যে ইলেকট্রন জোড় নিয়ে নিচ্ছে আয়োডিন, তাহলে নতুন করে কার উপর মাইনাস চার্জ সৃষ্টি হতে চলেছে, আয়োডিনের উপর। এখন এই অবস্থায় আয়োডিনের উপর পুরোপুরি মাইনাস চার্জ সৃষ্টি হয়নি, মানে আংশিক মাইনাস আছে। OH নিজের মাইনাস চার্জ পুরোপুরি হারিয়ে ফেলেনি, মানে তার কাছে 1 একক মাইনাস চার্জ ছিল, এখন সেটা ডেল্টা মাইনাস, মানে সামান্য মাইনাস আছে, আর কিছুটা এর দিকে ট্রান্সফার হচ্ছে। মানে এটা হচ্ছে এখান থেকে শেষ প্রোডাক্টে পৌঁছানোর মাঝামাঝি একটা অবস্থা, যদিও এটা কোনো ধাপ নয়, মনে রাখতে হবে SN2 বিক্রিয়া একটাই ধাপে ঘটে। তাহলে ফাইনালি প্রোডাক্ট কি হবে, কার্বন, আয়োডিন এখন চলে গেছে, নতুন করে এসে জুটেছে কে, OH, আর কে আছে, অ্যাজ ইউজুয়াল আমাদের যে 3টে হাইড্রোজেন ছিল, 3টে হাইড্রোজেন লিখবো আমরা, আর আয়োডিন I মাইনাস আকারে বেরিয়ে গেছিল, KOH থেকে K প্লাস ছিল, KI তৈরি করেছে, ঠিক আছে। তাহলে SN2 বিক্রিয়ার মেকানিজম আমরা পেরে গেলাম। যে কোনো প্রাইমারি অ্যালকিল হ্যালাইড সে কি করে, কোনো একটা নিউক্লিওফাইলের উপস্থিতিতে, নিউক্লিওফাইল আমি এখানে OH মাইনাস নিয়ে দেখিয়েছি, তুমি CN মাইনাস নিয়ে ভাবতে পারো, যা ইচ্ছে ভাবতে পারো, ঠিক আছে। তো একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড সে কি করবে, নিউক্লিওফাইলের উপস্থিতিতে এরকম করে একটা ট্রানজিশন স্টেট তৈরি হবে, সেখান থেকে একটা প্রোডাক্ট তৈরি হবে। মাথায় রাখতে হবে প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ইনভার্সন অফ কনফিগারেশন ঘটে। আমরা এখানে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড নিইনি, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড নিলে কি হবে, দেখো এদিকে দেখো ছাতা যেমন উল্টে যায় না, ঝড়ের সময় যেতে গেলে অনেক সময় কি হয়, ছাতা নিয়ে যাচ্ছি, ছাতাটা উল্টে গেল। দেখো ছাতা, এখানে একটা ছাতার ডান্ডিটা ছিল, এটা ছাতা ছিল, এখন দেখো ডান্ডিটা যেদিকে, আর ছাতার ওই যে পর্দাটা উল্টো মুখ করে গেছে। আয়োডিন এদিকে ছিল, বাকিগুলো যেভাবে ছিল, এখন আয়োডিনের বদলে যে এসছে OH মাইনাস এসছে, OH মাইনাস আয়োডিন যেদিকে ছিল তার উল্টো দিকে এসছে, এবং সেগুলো উল্টো হয়ে গেছে। মানে ছাতা যেমন উল্টে যায়, ছাতার যে বাঁকানো অংশটা সেটা যখন উল্টে যায় খানিকটা সেরকম, ঠিক আছে। তো এটাকে বলে কি ইনভার্সন অফ কনফিগারেশন। আমরা এই নিয়ে এখন ডিটেইলে আলোচনা করছি না, আজকে শুধু আমরা কি করব, মেকানিজম আলোচনা করব, SN2 বিক্রিয়ার মেকানিজম আলোচনা হলো, ঠিক আছে। SN1 এরপর SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া কারা সাড়া দেয় আমরা জানি। SN1 বিক্রিয়া সাড়া দেয় যদি টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড থাকে, বা কোনো অ্যালকিল হ্যালাইড এমন আছে যেখানে কি হবে, অ্যালকিল হ্যালাইড কোনো একটা এমন আছে যেখানে তোমার সুস্থিত কার্বোক্যাটায়ন তৈরির সুযোগ আছে, ঠিক আছে। তো স্টেবল কার্বোক্যাটায়ন বা সুস্থিত কার্বোক্যাটায়ন তৈরির সুযোগ আছে যে সমস্ত ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রে অ্যালকিল হ্যালাইড গুলো প্রতিস্থাপন বিক্রিয়া করার সময় SN1 মেকানিজম বেছে নেয়, ঠিক আছে। তো সেই আমরা কেউই জল দিয়ে বিক্রিয়া করব। আমরা একটা টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড নিয়ে নিচ্ছি, হয়েছে। তো I এর বদলে কি হবে, OH ঢুকবে, আর একটা KI তৈরি হবে। এই বিক্রিয়াটা SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া কটা ধাপে ঘটে, SN1 বিক্রিয়া দুটো ধাপে ঘটে। SN2 বিক্রিয়া তাহলে একটু উল্টো, মনে রাখবে কি করে, SN2 বিক্রিয়া একটা ধাপে ঘটবে, SN1 বিক্রিয়া দুটো ধাপে ঘটবে, ঠিক আছে। তো তাহলে প্রথম ধাপ মেকানিজমের বা ক্রিয়া কৌশলের প্রথম ধাপ আমরা কি দেখব না, প্রথম ধাপটা হচ্ছে ধীর গতি সম্পন্ন ধাপ বা স্লো স্টেপ, এবং সেটাই হচ্ছে বিক্রিয়াটার RDS বা রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে এটা একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা কি করবে, প্রথম ধাপটা স্লো, এবং এটাই হবে RDS। যে ধাপটা স্লো হয় সেটাই RDS হয়, ঠিক আছে। তো এগুলো তোমরা জানো, আমি ধরে নিচ্ছি, আমরা শুধু রিভিশনের জন্য আমরা
একটু তাড়াতাড়ি করে আলোচনা করছি। তাহলে এই ধাপটা স্লো হবে। এই ধাপে কি হবে, একটা কার্বোকাটায়ন তৈরি হবে। মানে এইখানে কার্বন আর আয়োডিনের মধ্যে যে বন্ধনটা ছিল, কার্বন একটা ইলেকট্রন দিয়েছিল, আয়োডিন একটা ইলেকট্রন দিয়েছিল, ঠিক আছে। তো এইখানে একটা হেটেরোলাইটিক ফিশন হবে, মানে আয়োডিন জোর করে দুটো ইলেকট্রন নিজের কাছে কেড়ে নেবে। ফলে কার্বন পরমাণুটা এখন কি হবে, এখানে ছিল sp3 কার্বন, sp3 কার্বন ছিল, এখন কার্বন পরমাণুর কাছে 3টে CH3 এসছে। কার্বন পরমাণু অগত্যা কি করেছে, দুটো ইলেকট্রন তো আয়োডিন নিয়ে নিচ্ছে। এই দুটোর মধ্যে একটা তো অরিজিনালি কার্বনের ইলেকট্রন ছিল, এই দুটোর মধ্যে একটা অরিজিনালি কার্বনের ইলেকট্রন, একটা আয়োডিনের ইলেকট্রন ছিল। এখন আয়োডিন নিজেই দুটো ইলেকট্রন নিয়ে নিয়েছে, অর্থাৎ কার্বনের একটা ইলেকট্রনের ঘাটতি হয়েছে। তাহলে এখানে কার্বনের মাত্রা প্লাস হয়েছে আর I মাইনাস তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে সুস্থিত 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন সুস্থিত, 3টে CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট এবং 3 3 6 3 9টা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার হবে এক্ষেত্রে। দেখে প্রথম ধাপে সুস্থিত কার্বোক্যাটায়ন দেখাবো, পরের ধাপে সেই কার্বোক্যাটায়নটা আরেকবার দেখাবো। কার্বোক্যাটায়নটা কিন্তু প্ল্যানার তৈরি হয়েছে, মানে সমতলীয়, একই তলে আছে। 3টে CH3 গ্রুপ এই কার্বনের সঙ্গে একই তলে থাকবে। এবার কার্বোক্যাটায়নটাকে আমি আরেকবার আঁকছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। কার্বোক্যাটায়নটা আমি আরেকবার এঁকেছি, এটা হচ্ছে ফার্স্ট। তাহলে স্লো স্টেপ যেটা অ্যাকচুয়ালি কি করতে হয়, স্লো স্টেপটাকে রিভার্সিবল করতে হয়। স্লো স্টেপটা রিভার্সিবল মানে ধীরে ধীরে ঘটছে, কিছুটা এদিকে আসছে আবার কিছুটা ফিরেও আসছে, এরকম হচ্ছে। পরের ধাপটা সেটা হচ্ছে ফাস্ট, দ্রুত গতির ধাপ। সেটা কি হবে, OH মাইনাস আসবে। OH মাইনাস এসে আইদার, এটা তো একটা সমতলীয়, মানে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, এই কার্বোক্যাটায়নটা দেখো একটা তলে আছে, OH মাইনাস আইদার উপর দিক দিয়ে আসতে পারে অর নিচ দিক দিয়ে আসতে পারে। ফলে কি হয়, যদি এইখানে ইনিশিয়াল যৌগটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হতো, তাহলে এখানে আইদার উপর দিক দিয়ে অথবা নিচ দিক দিয়ে আসতে পারে, অর্থাৎ ফাইনালি প্রোডাক্টটাতে রেসিমাইজেশন ঘটতো, ঠিক আছে। তো OH মাইনাসটা আমরা আমাদের এখানে তো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড নিইনি আমরা, ফলে আমরা যে কোনো ভাবে আমরা দেখিয়ে দেবো। তিন দিকে 3টা CH3, আচ্ছা একটা OH সেট করেছে, বাস হয়ে গেল। তাহলে দুটো ধাপে ঘটলো SN2 বিক্রিয়া, ঠিক আছে। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হলো, প্রথম ধাপটা স্লো, পরের ধাপটা ফাস্ট। এবার একটা দুটো বিক্রিয়ার কথা আমি আলোচনা করি, যেটা দেখে মনে হবে যে SN2 বিক্রিয়া হবে, কিন্তু আসলে সেটা SN1 বিক্রিয়া। যেমন, আর বাদ বাকি বিক্রিয়ার মেকানিজম সেম। যেমন যেখানে বেঞ্জাইল কার্বোক্যাটায়ন তৈরির সুযোগ আছে, যেমন ধরা যাক এই যৌগটা, পরীক্ষা এটা দিয়েই দিতে পারে, CH2Br, এইটাকে দিয়ে দিল, এটাকে দিয়ে দিল KOH জল অথবা KCN দিয়ে দিতে পারে, জলীয় ইথানল KCN দিয়ে দিতে পারে। তাহলে KOH জল দিল, তারপর এখানে প্রোডাক্ট কি হবে চাইবে, আর বলবে বিক্রিয়াটা মেকানিজম দেখাতে, ঠিক আছে। তো মেকানিজম আমাদের দেখে কি মনে হচ্ছে, প্রাথমিক একটা ধারণা কি আসছে, এখানে অ্যালকিল হ্যালাইডটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, কি করে বুঝবো, হ্যালোজেন পরমাণুটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সরাসরি, সেই কার্বনটা অন্য কটা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে। অ্যালকিল হ্যালাইডটা প্রাইমারি মানে 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি, আমরা কি করে বুঝতে পারি, হ্যালোজেন পরমাণুটা যে কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে, সেই কার্বন পরমাণু অন্য কটা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে। দেখো সেই কার্বন পরমাণু অন্য একটা কার্বনের সঙ্গেই সরাসরি যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। তো এই প্রাইমারি অ্যালকিল হ্যালাইড তাহলে কি হবে, আমরা আগে জেনেছিলাম SN2 বিক্রিয়া, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড মানেই SN2 বিক্রিয়া করে, কিন্তু এখানে SN1 বিক্রিয়া হবে। কেন, প্রথম ধাপটা আমি বলছি, তাহলেই সবাই বুঝতে পারবে। CH2Br, আমি তাড়াতাড়ি বলছি, প্রথম ধাপটা কি হবে না, Br মাইনাস বেরিয়ে যাবে আর তৈরি হবে এটা CH2 প্লাস। বেঞ্জাইল কার্বোক্যাটায়ন হবে, সুস্থিত বেঞ্জাইল কার্বোক্যাটায়ন। এটা যদিও 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু সুস্থিত কেন জানি আমরা, কিন্তু সুস্থিত কেন না, এখানে রেজোনেন্স হতে পারে,
দিয়ে তোমাকে এখানে কয়েকটা রেজোনেটিং স্ট্রাকচার এঁকে দিতে হবে। যারা রেজোনেটিং স্ট্রাকচার আমি আশা করি তোমরা সবাই জানো, যদি কেউ না জানো আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি সেটার উপর একটা খুব সহজে রেজোনেটিং স্ট্রাকচার কি করে আঁকতে পারবে খুব সহজে আমি সেটার উপর একটা ভিডিও বলে দেবো তোমাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে ইলেকট্রন এলো CH2, এখানে প্লাস হলো এই, আবার এখান থেকে ইলেকট্রন এলো এরকম চলবে এটসেট্রা এটসেট্রা। তো প্রথম ধাপে আমরা স্লো স্টেপটাকে এইভাবে দেখিয়ে দিলাম, এটা সুস্থিত হয় বলে দিলাম, ব্যাস। পরের ধাপটা আর কিছু না, এটাকে নেব CH2 মাথায় প্লাস আছে, এটা ফার্স্ট হবে, OH মাইনাস আসবে এর সঙ্গে জুড়ে যাবে, OH মাইনাস আসবে এর সঙ্গে জুড়ে যাবে, ব্যাস। তাহলে ওটা CH2OH হবে, বেঞ্জিন রিং এর মাথায় বেঞ্জাইল অ্যালকোহল তৈরি হবে। এটা যেমন বললাম এক্স্যাক্টলি একই রকম আরেকটা বলছি, CH2 ডাবল বন্ড CH2I, একে ধরা যাক KCN দিয়েছে, একে KCN দিয়েছে, তাহলে কি হবে? আমাদের মনে হচ্ছে কি যে এটা একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, একে KCN দিয়েছে, তাহলে প্রোডাক্ট কি হবে আমরা বুঝতে পারছি, আইটা বেরিয়ে যাবে, আই এর বদলে কি হবে CN ঢুকবে। ঠিক আছে, কিন্তু এর মেকানিজমটা কি হবে? যেমন এক্ষেত্রে মনে হচ্ছিল SN2 হবে, কিন্তু আসলে হবে SN1, এখানেও কিন্তু আসলে SN1 হবে, কারণ এখানেও যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, আমি খুব দ্রুত দেখানোর জন্য শুধু কার্বোক্যাটায়নটা আঁকছি, CH2 ডাবল বন্ড CH2 মাথায় প্লাস, তাহলে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, এই কার্বোক্যাটায়নটা এবার কি হবে রেজোনেন্সের মাধ্যমে সুস্থিতি লাভ করবে, কিরকম? কার্বনের মাথায় প্লাস হয়েছে, তখন এই কার্বনটা এই কার্বনের থেকে ইলেকট্রনটা চেয়ে নেবে, তখন এখানে চলে আসবে, রেজোনেন্স হতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা পরীক্ষায় এরকম এলে করতে পারবো। প্রথম ধাপ আমরা দেখিয়ে দেবো, কার্বোক্যাটায়ন তৈরি করব, সেইখানে ব্র্যাকেটের মধ্যে কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার এঁকে দেবো, যদি অনেকগুলো স্ট্রাকচার হয় এটসেট্রা আঁকতে পারি, লিখতে পারি, অথবা সবগুলো দেখিয়ে দিতে পারি পরীক্ষায়। ঠিক আছে, তো তারপরে আবার দ্বিতীয় ধাপে কি করব, সেই প্রথমে যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল সেটাকে এনে OH মাইনাস বা অন্য যে নিউক্লিওফাইল আছে সেটা দিয়ে অ্যাটাক করিয়ে নেব। ঠিক আছে, SN2 বিক্রিয়া করলাম, আমরা SN1 বিক্রিয়া করলাম। এবার আমি যেটা বলছিলাম, অ্যালকিল হ্যালাইডের পুনর্বিন্যাস বিক্রিয়া আছে, অ্যালকিল হ্যালাইডের পুনর্বিন্যাস বিক্রিয়া কি করে করতে হয় না, যদি একটা অ্যালকিল হ্যালাইড থাকে, ধরা যাক এইটা আছে CH3CH2CH2Cl, ঠিক আছে, একে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড 573 কেলভিন উষ্ণতায়, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড 573 কেলভিন উষ্ণতায় আমি এই যৌগটাকে দিলে কি হবে, এই যৌগটা পুনর্বিন্যাস হবে, পুনর্বিন্যাস দ্বারা কি তৈরি করবে, CH3CHCl CH3 ছিল 1 ক্লোরো প্রোপেন, হয়ে গেল 2 ক্লোরো প্রোপেন, 1 ক্লোরো প্রোপেন থেকে 2 ক্লোরো প্রোপেন তৈরি হলো। এটার মেকানিজম কেমন হতে পারে আমাদের, এটা সহজ, তো এর ক্রিয়া কৌশল আমরা দেখব, এর ক্রিয়া কৌশল দেখব। CH3CH2CH2Cl, আমরা জানি Cl যখন একটা সিঙ্গেল বন্ড করে থাকে তখন তার কাছে 3 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, 3টে লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে। ঠিক আছে, এবার AlCl3 একটা লুইস অ্যাসিড ক্যাটালিস্ট, এটা একটা লুইস অ্যাসিড অনুঘটক। লুইস অ্যাসিড মানে কি, এখানে অ্যালুমিনিয়ামের অক্টেট ফিল আপ হয়নি, অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্তি ঘটেনি। অ্যালুমিনিয়ামে দেখো 3টে ক্লোরিনের সঙ্গে বন্ড আছে, মানে 3 দুগুণে 6টা ইলেকট্রন দেখছে, তার অষ্টক পূর্তি ঘটেনি, ফলে সে সহজেই কারো কাছ থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, সেই জন্য এটা একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তাহলে প্রথম ধাপে কি করবো, আমরা ক্লোরিন থেকে অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন পাইয়ে দেবো, কি তৈরি হলো, CH3CH2CH2Cl, AlCl3 যেমন ছিল। এবার দেখো Cl ইলেকট্রন ডোনেট করেছে, Cl ইলেকট্রন দান করেছে কাকে, অ্যালুমিনিয়ামকে। যে দান করেছে সে তো একটা ইলেকট্রনের কাছ থেকে তার তার ক্ষমতা হারিয়ে গেছে, তার অধিকার হারিয়ে গেছে, সে যে দুটো ইলেকট্রন দিয়ে দিয়েছে না এই বন্ড তৈরির জন্য,
দুটোর মধ্যে একটা ক্লোরিনের একটা অ্যালুমিনিয়াম হলে ঠিক ছিল, কিন্তু এক্ষেত্রে দেখো দুটো ইলেকট্রনই ক্লোরিনের, কারণ ক্লোরিনই এই দুটো ইলেকট্রন দিয়ে একটা অসমযোজী বন্ধন তৈরি করেছে। তো তার জন্য কি হচ্ছে, ক্লোরিনের নিজস্ব একটা ইলেকট্রনের থেকে দখল হারিয়ে গেছে, ফলে ক্লোরিনটাকে আমরা কি করব প্লাস, অ্যালুমিনিয়ামটাকে কি করব মাইনাস। কারণ অ্যালুমিনিয়াম ইলেকট্রন গ্রহণ করেছে বলে, লোকের ইলেকট্রন গ্রহণ করেছে বলে তার কেন্দ্রে যতগুলো প্রোটন আছে তার থেকে বাইরে ইলেকট্রন একটা বেড়ে গেছে, ফলে অ্যালুমিনিয়ামের মাথায় নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, পরের ধাপে এটা কি করে ভাঙবে দেখো। দেখো এখানে ক্লোরিনটা প্লাস হয়ে যাওয়ার ফলে সে চাইছে এখান থেকে বেরিয়ে যেতে, ক্লোরিনটা প্লাস হওয়ার ফলে সে চাইছে বেরিয়ে যেতে। এবার যদি নর্মালি ক্লোরিনটা এখান থেকে ইলেকট্রন নিয়ে নিয়ে নিজের প্লাস চার্জটাকে পুষিয়ে নেয়, তাহলে সেখানে কি তৈরি হবে, AlCl3 ছিল, আরো একটা Cl এসে জুটলো, ঠিক না, এই বন্ডটা থাকছে, এই বন্ডটা ভেঙে যাচ্ছে, এই বন্ডটা ভেঙে যাচ্ছে, তাহলে অ্যালুমিনিয়ামের কাছে অলরেডি 3টে ছিল, আরো একটা থাকলো, তাহলে অ্যালুমিনিয়ামের কাছে 4টা ক্লোরিন থাকলো। ক্লোরিনের মাথায় প্লাস ছিল, ইলেকট্রন গ্রহণ করেছে বলে ক্লোরিনের মাথায় প্লাস চার্জ আর থাকবে না, অ্যালুমিনিয়ামের মাথায় মাইনাস ছিল, থাকবে, যেমন ছিল তেমনই থাকবে। ক্লোরিনের মাথায় প্লাস থাকবে না, কারণ কি, এই বন্ধনের এক জোড়া ইলেকট্রন ক্লোরিন ফিরে পেয়ে গেছে। এবার তৈরি হচ্ছে কি না, CH3CH2 মাথায় প্লাস, কেন, এই দুটো ইলেকট্রন ক্লোরিন নিয়ে নিয়েছে, ফলে কার্বনের কাছে ইলেকট্রন, একটা ইলেকট্রন অ্যাকচুয়ালি কার্বনের ইলেকট্রন ছিল, সেটাকে সে নিজে নিয়ে নিয়েছে, ফলে কার্বনের একটা ইলেকট্রনের ঘাটতি হয়েছে, কার্বনের মাথায় প্লাস চার্জ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো এবার এটা একটা প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হলো, এটা একটা প্রাইমারি কার্বোক্যাটায়ন, তার খুব একটা বেশি সুস্থিতি নেই। আমরা জানি কার্বোক্যাটায়ন গুলোর সুস্থিতি ক্রম হচ্ছে 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি। 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের খুব একটা বেশি সুস্থিতি নেই। সেই জন্য এখানে কি হয় না, যখনই ক্লোরিনটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে সেই সময় এখানে আরেকটা ঘটনা ঘটে, হাইড্রোজেন, এই পাশের কার্বনের হাইড্রোজেন দেখো দুটো ইলেকট্রন নিয়েছিল, তো দুটো ইলেকট্রন নিয়েছিল, তখন এই কার্বনটা একটা স্যাক্রিফাই করবে। সে কি করবে, এই হাইড্রোজেনকে বলবে, ভাই তুই দুটো ইলেকট্রন নিয়ে এই কার্বনের কাছে চলে যা, ক্লোরিনকে যেতে দাও। এ বলছে আমি আমার একটা হাইড্রোজেনকে দুটো ইলেকট্রন সমেত তোমার কাছে দিচ্ছি। এই ঘটনাকে আমরা বলে কি, আমরা জানি হাইড্রাইড শিফট। হাইড্রাইড শিফট, ঠিক আছে, তো তো হাইড্রাইড শিফট, হাইড্রাইড শিফট, হাইড্রাইড শিফট হচ্ছে, H মাইনাস শিফট হচ্ছে। তাহলে কি হবে, প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার বদলে দেখো এমন প্ল্যানিং হলো যাতে প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি না হয়ে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। CH2 ছিল, একটা H মাইনাস এসে জুড়েছে, CH3 হয়ে গেছে। যেমন H মাইনাস এসে এর সঙ্গে জুড়েছে, তাহলে তো মাইনাস হয়ে যাওয়ার কথা, কিন্তু হবে না, কারণ অলরেডি একজন নিয়ে গেছে। তাহলে এই কার্বনের কি অবস্থা দেখো, একজন ইলেকট্রন নিয়ে পালাচ্ছে, আরেকজন তার কাছে এনে দিচ্ছে, ফলে তার কাছে না প্লাস না মাইনাস কিছুই হবে না, কিন্তু এর কাছ থেকে একটা ইলেকট্রন হারিয়ে গেছে, মানে একটা বন্ড পুরো চলে গেছে, অর্থাৎ এর কাছে প্লাস চার্জ। ঠিক আছে, তো এইবার যে কি হবে, আমরা এখানে ধাপে ধাপে লিখতে পারি, আমি একসঙ্গে করে দিচ্ছি। তাহলে হাইড্রাইড শিফট হওয়ার ফলে এটা তৈরি হয়েছে, AlCl4 এবার আছে, এটা একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এবং সেকেন্ডারি কার্বোক্যাটায়নে যথেষ্ট ভালো স্টেবিলিটি আছে, এই দুটো মিথাইলের প্লাস আই ইফেক্ট আছে, আবার 3-3-6টা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার আছে, সেই জন্য এটা ভালো একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। AlCl4 মাইনাস আবার পিকচারে আসবে, Cl3, আরেকটা Cl ছিল, Al এর মাথায় মাইনাস ছিল, এটা ছিল। অ্যালুমিনিয়াম বেশিক্ষণ নিজের কাছে মাইনাস, কোথাও একটা অ্যাকুমুলেশন অফ চার্জ, এটা খুব একটা ফেভারেবল প্রসেস নয়, অ্যাকুমুলেশন অফ চার্জ কোথাও জমা হতে চায় না, ফলে অ্যালুমিনিয়ামের মাথাতেও চার্জ জমা হতে চায় না। তখন কি হয় না, সে ক্লোরিনকে বন্ধনের ইলেকট্রন জোড় নিয়ে চলে যেতে পারে। তাহলে ক্লোরিন দুটো ইলেকট্রন, একটা অ্যালুমিনিয়ামের একটা ক্লোরিনের নিজস্ব, সে দুটোকেই নিয়ে এই কার্বনের কাছে চলে আসছে। তাহলে কি হচ্ছে, CH3 এসে জুটেছে কে, ক্লোরিন এসে জুটেছে। ঠিক আছে,
আর মুক্ত হয়ে গেল কে, AlCl3 মুক্ত হলো, যেখানে আবার Al এর মাথায় মাইনাস চার্জ আর রইল না, কারণ এই যে সে যে দুটো ইলেকট্রন সমেত ক্লোরিনকে পাঠালো, এটা হলো। দেখো বুঝতে পারছো কিনা? কোনো ধাপে সমস্যা হলে আমাকে কমেন্ট করে বলতে পারো, ঠিক আছে? এর পরেরটা, হ্যাঁ এর পরেরটা আমরা এরকমই আরেকটা এক্সাম্পল নেব। কিরকম? মানে এই বিক্রিয়ারই আরেকটা এক্সাম্পল নেব, সেখানে মিথাইল শিফট হবে, ঠিক আছে? তো তো এটাকে আমি কি করছি, একই রকম রাখছি, ঠিক আছে? একটু তাড়াতাড়ি করার জন্য আমি কি করছি, দেখো ধরা যাক এই যৌগটা আছে, দেখো 1 2 3 2 ডাইমিথাইল 1 ক্লোরোপ্রোপেন, 2 ডাইমিথাইল 1 ক্লোরোপ্রোপেন। এইটাকে AlCl3 573 কেলভিন উষ্ণতায় বিক্রিয়া করালে তাহলে কি হবে? তো আমরা অ্যাজ ইউজুয়াল যেমন আমরা মেকানিজম দেখে এসেছি সেরকম আমরা ট্রাই করব, তাহলে আমরা বুঝতে পেরে যাবো কি হবে। দেখো আমি শুধু একটু একটু চেঞ্জ করে দিচ্ছি, আগেরটা তো বুঝতে পেরেছো আশা করি, তাহলে এটাও খুব সহজে বুঝতে পারবে। তাহলে এটা ছিল AlCl3 দিলে প্রথম ধাপে কি হবে, সেম। প্রথম ধাপে কি হবে, সেম। ক্লোরিন একটা ইলেকট্রন জোড় অ্যালুমিনিয়ামকে দান করবে, ফলে ক্লোরিনের মাথায় প্লাস হবে, অ্যালুমিনিয়ামের মাথায় মাইনাস হবে। এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। এখানে স্ট্রাকচারটা চেঞ্জ করে দিই, CH3 ছিল, দুটো এইচ এর বদলে আগে দুটো এইচ ছিল, এখন দুটো CH3 আছে, নর্মাল, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এবার আগেরটায় হাইড্রাইড শিফট হয়েছিল H মাইনাস, এক্ষেত্রে মিথাইল শিফট হবে, তা না হলে প্রাইমারি কার্বোকেটান তৈরি হবে, সেই একই সমস্যা, সেটার খুব একটা স্টেবিলিটি নেই। তাহলে কি হবে, এখন মিথাইল শিফট হবে, CH3 শিফট হবে। মিথাইল শিফট হলে কি হবে না, এখানে দেখো যদি মিথাইল শিফট হয় তাহলে আমি এখান থেকে আঁকছি, কি হবে ভেবে নাও। দেখো একটা তো এই পার্টটা চলে গেছে, এই পার্টটা কি তৈরি করছে, অ্যালুমিনিয়াম, 3টা ক্লোরিন ছিল, আরেকটা ক্লোরিন এলো, তাহলে AlCl4, অ্যালুমিনিয়ামের মাথায় মাইনাস ছিল, মাইনাস থাকলো, এটা কোনো সমস্যা নেই, AlCl4 মাইনাস। এবার এখানে কি হলো, আমরা এইখান থেকে ভাবতে শুরু করবো, গুলিয়ে ফেলবো না, এখান থেকে ভাবতে শুরু করছি। দেখো CH3 প্রথম ছিল, CH3 লিখে দিয়েছি, বন্ড C, তার নিচের দিকে একটা CH3 ছিল, আগে লিখে দিই, উপর দিকে একটা ছিল, সেটা কিন্তু এখন নেই, সেটা কিন্তু এখন তার পাশের জনের কাছে গেছে। তাহলে পাশের জনটা কে ছিল, অ্যাকচুয়ালি CH2 ছিল, CH2 লিখলাম, তার সঙ্গে গেছে কে, CH2 সঙ্গে এসে জুটেছে CH3, আর এই কার্বনটার থেকে তো হারিয়ে গেছে, ফলে এই কার্বনটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, হয়ে গেল। এইটা হচ্ছে মিথাইল শিফট। মিথাইল শিফট আমরা এইভাবে লিখতে পারি, মিথাইল শিফট। আমরা এটা রিঅ্যারেঞ্জমেন্টের চিহ্ন ইউজ করতে পারি, এরকম চিহ্ন দেখাতে পারি, রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, অথবা আমরা সিম্পল স্ট্রেট লাইন যেমন ছিল সেটাও ব্যবহার করতে পারি, রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে বা পুনর্বিন্যাস হচ্ছে, ঠিক আছে? তো তো এবার এখানে AlCl4 মাইনাস দিয়েছি, AlCl4 মাইনাস দিলে কি হবে, সেই একই রকম আমি বলছিলাম আগে, Cl, অ্যালুমিনিয়াম, 3টে ক্লোরিন, অ্যালুমিনিয়ামের মাথায় মাইনাস আছে, তখন অ্যালুমিনিয়াম কি বলবে যে ভাই ক্লোরিন তুমি এই দুটো নিয়ে সেখানে চলে যাও, মানে এক জোড়া ইলেকট্রন অতিরিক্ত যেটা তুমি দিয়েছিলে ভাই তোমারটা নিয়ে তুমি ওখানে চলে যাও। তখন কি হলো, তৈরি হলো প্রোডাক্টটা CH3 C, CH3 CH2 CH3, মানে যেটা ছিল সেটা লিখে ফেলেছি, এবার তার মাথায় প্লাস না লিখে কি লিখবো, একটা Cl এসে জুটবে, আর AlCl3 পুনরায় তৈরি হয়ে যাবে। এটা তো অনুঘটক, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকছে। তাহলে কি প্রোডাক্ট হচ্ছে, আমাদের যেটা দেখে মনে হচ্ছিল, মানে দেখে আমাদের এক্সপেক্ট করা যায়নি যে এরকম একটা প্রোডাক্ট হবে। তো কি তৈরি হলো তাহলে, CH3 C, CH3 এইখানে এসে ঢুকছে Cl, পাশেরটা CH2 CH3, ঠিক আছে? হ্যালো অ্যালকেনের পুনর্বিন্যাস, ঠিক আছে? AlCl3 573 কেলভিন দিলে হয়। দুরকম এক্সাম্পল আমরা আলোচনা করলাম, যদি কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? এবার আমরা ইথার চ্যাপ্টারে যাব। ইথারের বিভাজন আমরা শুরুতে যেমন পরপর বলেছিলাম, SN2 বিক্রিয়া আলোচনা করেছি, SN1 বিক্রিয়া আলোচনা করেছি, হ্যালো অ্যালকেনের পুনর্বিন্যাস আলোচনা করলাম। এবার আলোচনা করব আমরা ইথারের বিভাজন, ঠিক আছে? তো ইথারের বিভাজন,
ইথারের বিভাজন আমরা একটা সিম্পল এক্সাম্পল নিয়ে করতে পারি। ধরা যাক আমরা কি করব, সবচেয়ে সহজ এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে ডাইইথাইল ইথার, একে HI 100 ডিগ্রি সেলসিয়াস দিলে কি হবে? HI 100 ডিগ্রি সেলসিয়াস দিলে কি হবে? যদি আমরা অতিরিক্ত HI দিই তাহলে কি হবে, আর যদি আমরা অতিরিক্ত HI না দিই তাহলে কি হবে? যদি আমরা অতিরিক্ত HI না দিই, অতিরিক্ত কথাটা লেখা নেই মানে HI যেরকম পরিমাণে থাকে সেরকম পরিমাণে আছে, অতিরিক্ত নেই, তাহলে কি তৈরি হবে? ইথারের বিভাজন হলে হয় এইখানটা কাটবে, না হয় এইখানটা কাটবে, আইদার এখানে কাটবে না হলে এখানে কাটবে। ঠিক আছে, এটা জানি আমরা শুধু মেকানিজম আলোচনার জন্য একটু খালি বলছি। তারপর HI কাটবে। এবার দেখো দুটো ইকুইভ্যালেন্ট, যেখানে খুশি কাটুক না কেন একই, যেখানে খুশি কাটুক না কেন একই। ঠিক আছে, তো ভাবলাম এইখানে কাটবে, ঠিক আছে, আমি এখানেও ভাবতে পারি। তাহলে যার কাছে ও থাকে তারই কাছে এইচ যায়, আর যার কাছে ও নেই মানে যে ওটা পায়নি সে আই কে পাবে। ঠিক আছে, তাহলে কি হলো CH3CH2I, আর এটা তৈরি হলো কি CH3CH2OH। প্রথমে ইথারের বিভাজন বিক্রিয়াটা আমরা দেখলাম, এবার কি দেখবো আমরা? এর ক্রিয়া কৌশল বা মেকানিজম। ঠিক আছে, তো এর ক্রিয়া কৌশল সহজ, এর ক্রিয়া কৌশল সহজ। কিরকম? প্রথম ধাপে কি হবে? আমরা ডাইইথাইল ইথার নিয়ে আলোচনা করছি। প্রথম ধাপে একটা রিভার্সিবল স্টেপ, সেখানে HI আছে, HI থেকে কি উৎপন্ন হচ্ছে তোমরা জানো, H+ আয়ন তৈরি হয়। এখানে ইথারে দেখো অক্সিজেন পরমাণু যখন দুটো বন্ড করে থাকে তখনই তার কাছে আরো 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, আমরা জানি। তো এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে সে H+ এর সঙ্গে বন্ধন তৈরি করতে চাইবে। কি তৈরি হবে তাহলে প্রথম ধাপে? CH3CH2O CH2CH3, ওর কাছে একটা H আসবে, ওর কাছে H এলেই অক্সিজেনের কাছে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মানে এখন তো অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে একটা বন্ধন শেয়ার করছে, অর্থাৎ দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রনের উপর তার দখল খানিকটা চলে গেছে, ভাবতে হবে। একটা ইলেকট্রন তো হাইড্রোজেনের সম্পত্তি বলে দেখে মনে হচ্ছে অন্তত, তাহলে সেই জন্য অক্সিজেনের মাথায় প্লাস হলো। প্রথম ধাপে এটা হলো অক্সোনিয়াম আয়ন, এটাকে বলে অক্সোনিয়াম আয়ন তৈরি করলো। অক্সোনিয়াম আয়ন ফার্স্ট স্টেপে তৈরি হলো। দ্বিতীয় ধাপ, এবার বিভাজিত হবে। কিরকম? দেখো I- আয়ন আছে, H+ আয়ন খরচা হয়েছে, I- আয়ন আছে। I- আয়ন এসে অক্সিজেনটা যেহেতু প্লাস হয়ে গেছে, অক্সিজেন একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, সে প্লাস হতে চায় না। ঠিক আছে, তো সে প্লাস হয়ে গেছে মানে সে এই কার্বনের থেকে অথবা এই কার্বনের থেকে, যে কোনো কার্বনের থেকে জোর করে ইলেকট্রন টানছে। কার্বনই বা ছাড়বে কেন? কার্বন চাইছে সে তার 4টা যোজ্যতা ভরাট রাখতে, মানে 4টা যে তার হাত আছে সেই 4টা হাত যাতে তার থাকুক, এটা চাইছে কার্বন। I- তখন কি করবে? হেল্প করবে। I- এসে এখানে একটা SN2 আক্রমণ ঘটাবে। SN2 আক্রমণ আমরা জানি পিছন দিক থেকে আক্রমণ হয় বা ব্যাক সাইড অ্যাটাক হয়। ব্যাক সাইড অ্যাটাক হলে I- কার ব্যাক সাইড অ্যাটাক করবে? এদিকের কার্বনটার নাকি এদিকের কার্বনটা? যেখানে স্টেরিক হিন্ড্রেন্স কম হবে, যেখানে স্টেরিক ফ্যাক্টরটা একটু কম হবে, মানে এখানে এক্ষেত্রে দেখো দুদিকেই সেম, এখানেও CH2 তার পাশে CH3 আছে, CH2 তার পাশে CH3 থাকবে। যদি একদিকে CH3 থাকতো, একটা ছোট গ্রুপ থাকতো, I- সেই ছোট গ্রুপে অ্যাটাক করতো, মাথায় রাখতে হবে। তাহলে দুদিকের গ্রুপ দুটোই যদি প্রাইমারি গ্রুপ হয়, 1 ডিগ্রি গ্রুপ হয়, দেখো দুটোই 1 ডিগ্রি গ্রুপ, 1 ডিগ্রি। এই কার্বনটা অন্য একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই কার্বনটা অন্য একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, তো I- দুটো প্রাইমারি গ্রুপের মধ্যে যেটা অপেক্ষাকৃত ছোট তাকে গিয়ে অ্যাটাক করবে। তাহলে এখানে কোনো ছোট বড় ব্যাপার নেই, দুটোই সেম। তাহলে I- কে আমি এখানে অ্যাটাক করিয়ে দিলাম, অক্সিজেনের মাথায় প্লাস হয়েছিল, এই বন্ডটাকে তুলে নিয়ে অক্সিজেনের মাথায় দিয়ে দিলাম। বুঝতে পারলাম? তাহলে I- এসে CH2 কে অ্যাটাক করলো, এটা OH-টা ওর মাথায় প্লাস হয়েছিল, এটা খুলে গেল। কি তৈরি হলো তাহলে? কি তৈরি হলো? CH3CH2OH CH3CH2OH
আর একটা হলো CH3CH2I। নরমাল, এটা একটা সবচেয়ে সহজ ইথারের বিভাজনের বিক্রিয়া। আমরা তার মেকানিজম আলোচনা করলাম, দুটো ধাপে বিক্রিয়া হলো, হয়ে গেল। যদি অতিরিক্ত এইচআই দিত তাহলে পরের আরেকটা মানে এটা দুটো পর্যায়ে বিক্রিয়া হতো। প্রথম পর্যায়ে বিক্রিয়া শেষ হতো, পরের পর্যায়ে কি হতো, উৎপন্ন অ্যালকোহলটা আবার এইচআই এর সঙ্গে বিক্রিয়া, অ্যালকোহল তো আমরা জানি অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড তৈরি করা যায়, অ্যালকোহল এইচআই এর সঙ্গে বিক্রিয়ায় আবার কি করতো, অ্যালকিল হ্যালাইড তৈরি করতো। তো আপাতত আমরা এটা জানছি যে ইথারের বিভাজনের ফলে একটা অ্যালকোহল হচ্ছে আর একটা অ্যালকিল আয়োডাইড হচ্ছে এইচআই দিয়ে যদি আমরা বিভাজনটা করি। এবার দেখো এখান থেকে অনেক রকম ভ্যারাইটি হতে পারে, ঠিক আছে? তো আমরা একটা একটা করে আলোচনা করব। যেমন আমি উপরেরটা ব্যবহার করছি। যেমন দেখো, যদি ইথারটা আমার এইটা থাকতো, আমি যেটা বলছিলাম একভাবে, যদি আমার ইথারটা এইটা থাকতো তাহলে আমার প্রথম ধাপের পরে এই যে অক্সোনিয়াম আয়ন কোনটা তৈরি হতো বাবু? অক্সোনিয়াম আয়ন কোনটা তৈরি হতো তখন? CH3OH, ওর মাথায় প্লাস CH2CH3, তার সঙ্গে I- জুড়তো। I- কোথায় অ্যাটাক করতো? দুদিকে দুটো গ্রুপই প্রাইমারি, দুটো গ্রুপই যদি প্রাইমারি হয় তাহলে I- কোথায় যাবে? যে গ্রুপটা অপেক্ষাকৃত ছোট গ্রুপ তার কাছে যাবে, কারণ তার কাছে অ্যাটাক করবে। I- অ্যাকচুয়ালি ব্যাক সাইড অ্যাটাক দেখানো উচিত। I- আসবে CH3 কে অ্যাটাক করবে, এটা উঠে যাবে, কি তৈরি হবে? তাহলে এখানে খুলছে CH3 এর সঙ্গে I আসছে, আরেকটা কি তৈরি হবে? CH3CH2OH, ঠিক আছে? তাহলে দুদিকে দুটো প্রাইমারি গ্রুপ যদি থাকে, তার মধ্যে আবার ছোট বড় যদি থাকে, তাহলে I- ওই ছোটটাকে অ্যাটাক করে, কারণ SN2 অ্যাটাক, যেখানে একটু ভিড় কম হবে, যেখানে একটু ঠাসাঠাসি কম হবে, স্টেরিক ক্রাউডিং যেখানে কম, যেখানে একটু স্টেরিক হিন্ড্রেন্স কম আছে, I- CH3 পাশে এসে অ্যাটাক করবে, দিলে CH3I হবে আর একটা অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে? এবার এটা একটা আমরা প্রথমে করেছি, যেটা একটা সিমেট্রিক্যাল ইথার, মানে দুদিকে সমান গ্রুপ আছে। অসমান হলে কেমন হবে আমরা আলোচনা করলাম। এরপর আলোচনা করছি, আমি বলেছি এটার অনেকগুলো ভ্যারাইটি আমরা আলোচনা করব। যেমন একদিকে আছে ছোট গ্রুপ, একটা প্রাইমারি গ্রুপ, আরেকদিকে একটা সেকেন্ডারি গ্রুপ। এটা সেকেন্ডারি গ্রুপ, এটা হচ্ছে আইসোপ্রোপাইল মিথাইল ইথার, এটা ডাক নাম। আইসোপ্রোপাইল মিথাইল ইথার, আইপিএসি নাম না, আইপিএসি নাম তোমরা জানো দিতে। এটা হচ্ছে আইসোপ্রোপাইল মিথাইল ইথার। এক্ষেত্রে অক্সোনিয়াম আয়নটা কি হবে? আমি এখানেই সহজে বলছি, তোমরা বুঝতেই পারবে। এটা অক্সোনিয়াম আয়ন হবে। এবার নেক্সট স্টেপ কি হবে? I- এটাও একটা SN2 অ্যাটাক হবে। মনে রাখছি আমরা এখন অব্দি ইথারের বিভাজনে যতগুলো দুটো বিক্রিয়া আলোচনা করে নিয়েছি, এটার থার্ড বিক্রিয়া প্রতি ক্ষেত্রে আমরা দেখছি SN2 অ্যাটাক হচ্ছে। I- কোথায় অ্যাটাক করবে? ব্যাক সাইড অ্যাটাক, যেটা ছোট আছে অবভিয়াসলি, এটা তৈরি হবে কি? CH3I, আর এটা CH3CH3OH, ঠিক আছে? আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে? তাহলে একদিকে প্রাইমারি একদিকে সেকেন্ডারি হলে কি হবে বুঝতে পারলাম। এবার যদি একদিকে টারশিয়ারি হয় আর একদিকে প্রাইমারি হয়, তাহলে কি হবে? তাহলে অক্সোনিয়াম আয়ন কোনটা হবে? এইটাই আমি যেটা এঁকেছি, অক্সোনিয়াম আয়ন এটা হবে, অক্সোনিয়াম আয়ন এটা হবে। মাথায় রাখতে হবে, যদি একদিকে টারশিয়ারি হয় একদিকে প্রাইমারি হয়, অক্সোনিয়াম আয়ন অব্দি আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট স্টেপ, এখানে SN1 হবে। SN1 ফলো করবে, SN1 মেকানিজম ফলো করবে, মানে প্রথমেই এখানে এই যে অক্সিজেনের মাথায় প্লাস হয়েছে না, প্রথমেই এখানে ভেঙে যাবে, এখানে অক্সিজেনকে ইলেকট্রন দিয়ে দেবে, তৈরি হবে কি? CH3OH, আরেকটা তৈরি হবে তিন দিকে তিনটা CH3 প্লাস। কেন এমন হলো বুঝতেই পারছো, কারণ এখানে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, যেটার খুব স্টেবিলিটি বেশি। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হওয়ার জন্য এখানে SN1 পাথে এই রিঅ্যাকশনটা SN1 পাথ ফলো করবে, এবং প্রথম ধাপে অক্সোনিয়াম আয়ন তৈরি হওয়ার পর সেই অক্সোনিয়াম আয়নটা বিভাজিত হয়ে একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবে। এবার উৎপন্ন কার্বোক্যাটায়নটা এবার I- এর সঙ্গে যুক্ত হবে,
খুব সহজে একটা কি তৈরি করবে, CH3, তিন দিকে তিনটা CH3, একটা আই। তাহলে এখানে ছোট যে গ্রুপটা ছিল সেটা অ্যালকোহল হলো, আর যে বড় গ্রুপটা ছিল সেটা অ্যালকিল হ্যালাইড হলো। এর আগেরটা কিন্তু উল্টো হয়েছিল, মনে করো। আগেরটা কি হয়েছিল, যে যদি CH3 থাকে এদিকে, এদিকে আইসোপ্রোপাইল ছিল, CH3I হয়েছিল, আইসোপ্রোপাইলটা অ্যালকোহল হয়েছিল। কিন্তু যে SN1 বিক্রিয়া হচ্ছে তখন ব্যাপারটা উল্টে যাচ্ছে, ঠিক না? মাথায় রাখতে হবে, মেকানিজম করেই বুঝতে পারবে, ঠিক আছে? এরপরে এটারই আরেকটা, তাহলে যদি প্রাইমারি হয় দুদিকে, যদি একদিকে প্রাইমারি একদিকে সেকেন্ডারি, যদি একদিকে প্রাইমারি একদিকে টার্সিয়ারি, বুঝতে পেরে গেল। এবার যদি একটা অ্যারোমেটিক ইথার হয়, ও CH3 আছে, ঠিক আছে? তো একে এইচে দিচ্ছি, প্রথম ধাপে আমি অক্সোনিয়াম আয়নটা এঁকে দিচ্ছি তাড়াতাড়ি করে, ও CH3 ও H হয়ে যাবে, ওর মাথায় প্লাস হবে, H প্লাস কে অক্সিজেন ডেকে নেবে, তো OH প্লাস হলো। এবার পরের ধাপে কি হবে, পরের ধাপে I মাইনাস আসবে, কাকে অ্যাটাক করবে, ছোট গ্রুপটাকে, এটা ভেঙে যাবে, সিম্পল, ঠিক আছে? তাহলে OH হলো আর CH3I হলো। আচ্ছা, কথা উঠতে পারে যে I মাইনাসটা CH3 কে অ্যাটাক না করে এখানে অ্যাটাক করলো না কেন? এই রিং এর যে গোড়ার কার্বনটা যার সঙ্গে অক্সিজেন যুক্ত আছে সেখানে অ্যাটাক করতে পারতো, I মাইনাস এসে 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 পেছন দিয়ে ধাক্কা মারতে পারতো। এই ধাক্কাটা পসিবল নয়। কেন পসিবল নয়? আমরা জানি SN2 বিক্রিয়া সময় নিউক্লিওফাইলটা কি হয়, ব্যাক সাইড অ্যাটাক করে, পিছন দিকে আক্রমণ করে। এই পেছন দিকে রিং আছে, এই রিং স্ট্রাকচারটা থাকার জন্য I মাইনাসটা এন্টার করতে পারবে না, ঢুকতে পারবে না, ঠিক আছে? তো সেই জন্য I মাইনাসটা এখানে বিক্রিয়া করতেই পারবে না, হয়েছে? তাহলে এটা এটা একদম সবসময় মনে রেখে দেবে, যদি ইথার থাকে, ইথারের অক্সিজেনটা যদি কোনো রিং থাকে, অ্যারোমেটিক ধরা যাক বেঞ্জিন রিং থাকে, তাহলে ওই ফিনাইল রিং বা বেঞ্জিন রিং যাকে আমরা এমনি সাধারণ কথায় বলি, তো সেই রিং এর সঙ্গে যদি অক্সিজেন সরাসরি থাকে তাহলে প্রোডাক্ট কি হবে না, অক্সিজেনটা রিং এর সাথেই থেকে যাবে, অক্সিজেনটা রিং এর সাথেই থেকে যাবে, এবং ওই অক্সিজেন যেখানে থাকে সেখানেই তো H যায়, আর বাদ বাকি অংশটা তার কাছে I যাবে, বুঝতে পারলাম? ঠিক আছে? তো মানে এখানে CH3 থাকুক, CH2CH3 থাকুক, যাই থাকুক না কেন, এখানে কাটবে, তার সঙ্গে I যাবে, আর অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যাবে, OH হবে, হয়েছে? এবার আরেকটা এটাই লাস্ট এই ধরনের, এখানে দেখো, এখানেও একটা অ্যারোমেটিক রিং থাকবে, CH2O CH3। তাহলে একদিকে একটা প্রাইমারি গ্রুপ আছে, আরেকদিকে একটা গ্রুপ আছে যেখানে রিং একটা আছে। আচ্ছা, কি ব্যাপার আমরা দেখি, একে HI দিলাম, প্রথম ধাপে আমরা জানি কি হবে, H প্লাস কে ধরবে, প্রথম ধাপে এটা অক্সোনিয়াম আয়ন তৈরি হয়েছে, অক্সোনিয়াম আয়ন তৈরি হওয়ার পরে কি হবে, SN1 পাথে যাবে, মাথায় রাখতে হবে। ওটা যদি সরাসরি রিং এর সঙ্গে থাকে SN2 পাথ ফলো করে, ওটা যদি সরাসরি রিং এর সঙ্গে না থাকে তাহলে SN1 পাথ ফলো করে। কেন, আমরা এক্ষুনি বুঝতে পেরে যাবো। তাহলে অক্সিজেন প্লাস হয়েছে, SN1 পাথে যাবে, মানে কি হয়েছে, এখানে অলরেডি ভেঙে যাবে, SN1 পাথ হয়েছে মানে অলরেডি একটা লিভিং গ্রুপ, যেটা এটা খানিকটা লিভিং গ্রুপের মতো কাজ করছে, এটা বেরিয়ে যাবে। কি তৈরি হবে, এটা বেরিয়ে গিয়ে CH3OH তৈরি করবে, CH3OH তৈরি করবে, আর এটা কি হবে, এটা খুব সুস্থিত এনজাইল কার্বোক্যাটায়ন তৈরি করবে, CH2 কার্বনের মাথায় মাইনাস, CH2 কার্বনের মাথায় মাইনাস, এটা সুস্থিত বেঞ্জাইল কার্বোক্যাটায়ন। কেন সুস্থিত, ওই যে রেজোনেন্সের মাধ্যমে সুস্থিত হবে। একটু আগে আমরা এটা স্ট্রাকচার আঁকছিলাম, রেজোনেটিং স্ট্রাকচার, এটা সুস্থিত একটা বেঞ্জাইল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, সেই জন্য এটা SN1 পাথ ফলো করছে,
পরের ধাপে অর্থাৎ শেষ ধাপে CH2+ হয়েছিল, সেইখানে এসে I- জুড়ে যাবে। CH2+ হয়েছিল, ঠিক আছে? বুঝতে পারছি আমরা ইথারের বিভাজনের সম্ভাব্য যত রকম, যেগুলো আমাদের এইচএস এর সিলেবাসে, মানে যেগুলো আমাদের এইচএস পরীক্ষায় আসার মতো এমন জিনিসগুলো আমরা আলোচনা করলাম, এবং আমরা ইথারের ক্ষেত্রে ইথারের বিভাজনের কোথায় কি বিভাজন হয় সেই সংক্রান্ত আলোচনা করলাম, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আমাদের কথা হয়েছিল কি, এরপরে আমাদের কি ছিল লিস্টে, আই থিঙ্ক অ্যালডল কন্ডেনসেশন ছিল। ঠিক আছে, অ্যালডল কন্ডেনসেশন তোমরা জানো খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, অ্যালডল কন্ডেনসেশন। যে সমস্ত অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে আলফা হাইড্রোজেন আছে, তারা কোনো একটা ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, বেরিয়াম হাইড্রোক্সাইড বা ব্যারাইটা, এগুলো লঘু জলীয় দ্রবণের উপস্থিতিতে দুটো অণু জুড়ে গিয়ে একটা অণু তৈরি করে। ঠিক আছে, মানে কন্ডেন্স করে যায়। ঠিক আছে, তো এই বিক্রিয়াকে আমরা অ্যালডল কন্ডেনসেশন বলে জানি, এবং খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া আমরা প্রথমে অ্যাসিটালডিহাইড নিলাম, CH3CHO, একে লঘু NH দেব, লঘু NH দেব। লঘু NH দিলে কি হবে? লঘু NH দিলে এর দুটো অণু জুড়ে যাবে, কি তৈরি করবে? CH3COH CH2CHO, এটার নাম হচ্ছে অ্যালডল। এটার নাম হচ্ছে অ্যালডল। অ্যালডল তৈরি হবে। ঠিক আছে, এবার একে হিট করলে এখনই জল বেরোতে পারে, এর OH এর H মিলে এখনো জল বেরোতে পারে। তৈরি হবে কি সেক্ষেত্রে? CH3C, একটা H থাকবে, ডাবল বন্ড CH, এর নাম কি? ক্রোটোনালডিহাইড। প্রোটোনালডিহাইড। ঠিক আছে, তো অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়াটার আমরা মেকানিজম আলোচনা করব। প্রথম ধাপে কি হয়, আমরা এই বিক্রিয়াটারই মেকানিজম আলোচনা করব। অ্যাসিটালডিহাইড থেকে শুরু করব ক্রিয়া কৌশল। হাতে লেখা খুবই খারাপ, একটু কষ্ট করে দেখতে হয়, বুঝতে পারছো? প্রথম ধাপ আলফা হাইড্রোজেন কোনটা জানো তোমরা? আমি আরেকবার আমি মনে করিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। এটা হচ্ছে কার্যকরী মূলক, অ্যালডিহাইড কার্যকরী মূলক। তার সঙ্গে সরাসরি যে কার্বনটা আছে সেটা আলফা কার্বন, তার পাশে যদি কার্বন থাকতো সেটা বিটা কার্বন হতো, গামা কার্বন হতো, এরকম চলতে থাকতো। তো আলফা কার্বনের সঙ্গে সরাসরি যে হাইড্রোজেন গুলো আছে সেগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে আলফা হাইড্রোজেনকে আমি খুলে লিখছি, লঘু NaOH দিয়েছি, লঘু NaOH বা লঘু ব্যারাইটা, BaOH, বা তোমার হচ্ছে গিয়ে Na2CO3 KOH, সবগুলো লঘু জলীয় দ্রবণ এই বিক্রিয়াটা ঘটাতে সক্ষম। ঠিক আছে, তাহলে লঘু NaOH থেকে কোনটা উৎপন্ন হয় বাবু? OH- এসে H+ কে আক্রমণ করবে, OH- এসে H+ কে নিতে চাইবে। ঠিক আছে, তো তখন H+ কি করবে? তখন হাইড্রোজেন কি করবে? এই যে দুটো ইলেকট্রন ছিল, একটা কার্বনের একটা হাইড্রোজেনের, হাইড্রোজেন বলবে ভাই তুমি দুটো নাও, আমি চললাম। হাইড্রোজেন এখানে দুটো ইলেকট্রন, যার মধ্যে একটা তার নিজের, রেখে দিয়ে অক্সিজেনের এখানে OH- সঙ্গে যুক্ত হয়ে H2O তৈরি করবে। তো আমি এখানে লিখছি কি তৈরি হলো, তাহলে একটা H2O তো চলেই গেল, কি তৈরি করলো? C, তার সঙ্গে কটা হাইড্রোজেন থাকলো? দুটো, পাশে CHO যেমন ছিল তেমন থাকলো, এর মাথায় কি থাকলো? মাইনাস। কেন? দুটো ইলেকট্রন কার্বনকে দিয়ে গেল। এবার এটা কি হবে? এটা এর সঙ্গে রেজোনেন্সে আসবে, দিয়ে স্টেবিলিটি পাবে। মাইনাস চার্জটা এই কার্বন, এটা সিঙ্গেল বন্ড ছিল পরস্পরের মধ্যে, এক জোড়া ইলেকট্রন এখানে রেখে দিল, ফলে এখানে ডাবল বন্ড তৈরি হলো। অক্সিজেনকে কার্বন ইলেকট্রন ফিরিয়ে দিল, ফলে কি তৈরি হলো? আমি আবার লিখছি, CH2 সিঙ্গেল বন্ড ছিল,
ডাবল বন্ড হলো, সি ও মাথায় মাইনাস হলো এইচ। বুঝতে পারলাম? ঠিক আছে, প্রথম ধাপে এটা তৈরি হয়েছে। দ্বিতীয় ধাপ, আমাদের প্রথম যে স্ট্রাকচারটা তৈরি হবে আমরা সবসময় সেটা দিয়ে আবার শুরু করব। দ্বিতীয় ধাপ কি হয়েছে, আমাদের হয়েছে CH2 সি ডাবল বন্ড ও এইচ। CH2 কার্বনের মাথায় মাইনাস আছে। ঠিক আছে, দ্বিতীয় ধাপে দেখো, আচ্ছা আরেকটা জিনিস, আসলে অ্যালডিহাইড কন্ডেনসেশন বিক্রিয়ার প্রত্যেকটা ধাপ হচ্ছে রিভার্সিবল, প্রত্যেকটা ধাপ রিভার্সিবল। ঠিক আছে, তো দ্বিতীয় ধাপে কি হবে, এই যে যে একটা কার্বনের মাথায় মাইনাস দিয়ে একটা একটা তোমার হচ্ছে নিউক্লিওফাইল একটা তৈরি হয়েছে, সেইটা আরেকটা বিক্রিয়া করেনি এমন একটা অ্যাসিটালডিহাইড অণুর সঙ্গে বিক্রিয়া করবে। কিরকম করে, কার্বনের মাথায় মাইনাস আছে, এ কি করবে, এটা নিয়ে এর সঙ্গে বিক্রিয়া করতে চাইবে। ঠিক আছে, এটা এসে এর সঙ্গে বিক্রিয়া করতে চাইবে। কি তৈরি হবে আমরা ধীরে ধীরে লিখবো, এইটাকে প্রথম লিখবো। ঠিক আছে, এর সঙ্গে বিক্রিয়া করতে চাইবে, এ তো তার 4টার বেশি হাত করতে পারে না, ফলে সে কি করবে, অক্সিজেনকে একটা এই ডাবল বন্ডের মধ্যে একটা বন্ডকে নিয়ে অক্সিজেনের মাথায় ফিরিয়ে দেবে। কি তৈরি হলো আমি এখান থেকে লিখছি, CH3 C, আচ্ছা একটা এইচ ছিল সাইডে, আমি এটাকে ঝুলিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ঠিক আছে, এবার অক্সিজেনের মাথায় কি হবে, ও মাইনাস, পাশে এর সঙ্গে এসে জুটেছে কে, এখন এর সঙ্গে এসেছে কে, কে এসছে, এ এসছে, এ শুধু একা আসেনি, সবাইকে টেনে নিয়ে এসছে, মানে এ কে CH2, পাশে কি সি ডাবল বন্ড ও এইচ, এটা তৈরি হয়েছে। ভিডিও পজ করে দেখে নেবে, যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে বলবে। ঠিক আছে, এটা তৈরি হয়েছে, না শেষ হয়নি। থার্ড স্টেপ, তৃতীয় ধাপে কি হবে, তো আমরা এটা মুছে দিই। তৃতীয় ধাপে কি হবে, তৃতীয় ধাপে কি হবে, এটা আছে CH3 C O মাইনাস H CH2 C ডাবল বন্ড ও H। এবার এখনো জল আছে, কি করবে, ও মাইনাসটা এসে জল থেকে একটা H প্লাস নিয়ে নেবে, জলের হাইড্রোজেনকে এসে বলবে ভাই তুমি আমার কাছে এসো, হাইড্রোজেনকে বলবে যে এই যে এক জোড়া ইলেকট্রন ছিল তুমি কাজ করো, তাকেই দুটো দিয়ে দাও। কি হলো, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন হলো, আর ওইচটা ও এক জোড়া ইলেকট্রন পেয়ে গেল, মানে ওর মাথায় মাইনাস হয়ে গেল। কি তৈরি হলো, CH3 CH OH CH2 CHO, এটা তৈরি হলো। ঠিক আছে, এরপরের ধাপটা কি, এরপরের ধাপ হচ্ছে জল নির্গত হবে। ঠিক আছে, এরপরে ধাপটা হচ্ছে জল নির্গত হবে। জল কি করে নির্গত হবে, সেটা হচ্ছে একটা অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন। সি দুটো হাইড্রোজেন আছে, তো অ্যাকচুয়ালি অ্যালডিহাইড কন্ডেনসেশনের মেকানিজম যদি করতে বলে আমাদের এত অবধি করলেই হবে, তৃতীয় ধাপ পর্যন্ত করলেই হবে, তৃতীয় ধাপ পর্যন্ত করলেই হবে। তো আমি এর পরের ধাপটাও বলে দিচ্ছি। পরের ধাপে কি করছি, আমরা হিট করছি। বিক্রিয়ার মাধ্যমে কি আছে আমরা জানি, OH মাইনাস আছে, OH মাইনাস আসবে এখানে, তারপর বলছি, হ্যাঁ তো যেটা বলছিলাম, OH মাইনাস এসে হাইড্রোজেনকে নিতে চাইবে, হাইড্রোজেনকে নিতে চাইলে হাইড্রোজেন কি করবে, ইলেকট্রন রেখে দিয়ে চলে যাবে, মানে একটা জল অলরেডি বেরিয়ে গেল। কি তৈরি হলো, CH3 CH OH CH C মাথায় মাইনাস, কার্বনের কাছে ইলেকট্রন রেখে দিয়ে চলে গেছে। পরের ধাপ কি হবে, কার্বন সেই মাইনাস চার্জটা অর্থাৎ এক জোড়া ইলেকট্রন এই বন্ধনে রাখবে, OH কে বলবে তুমি চলে যাবে, OH মাইনাস এক্ষেত্রে লিভিং গ্রুপ হবে। ঠিক আছে, যদি শুধু আমরা হিট করি, মানে
অ্যাসিটালডিহাইডের বিক্রিয়ায় অ্যাসিটালডিহাইডের সঙ্গে লঘু ক্ষারের বিক্রিয়া উৎপন্ন অ্যালডলকে যখন আমরা হিট করি তখন এই ঘটনা ঘটে আর কি। তাহলে এখানে ডাবল বন্ড তৈরি হবে, কি তৈরি হলো ফাইনালি CH3CH ডাবল বন্ড CH। জলটা বেরিয়ে যাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এক্ষেত্রে উৎপন্ন যৌগ যেটা ক্রোটোনালডিহাইড, এটা খুব স্টেবিলিটি আছে, স্টেবল। কারণ কি ডাবল বন্ড আছে, এখানে ঘুরবে, অক্সিজেনের কাছে যাবে, এখানে কনজুগেশন সম্ভব, ফলে এটা স্টেবল রয়েছে। আমরা আরেকবার রিক্যাপ করে নিই, ভেবে নিই। প্রথম ধাপ কি করলাম, OH মাইনাস এলো, একটা আলফা হাইড্রোজেনকে নিয়ে নিল, একটা অ্যানায়নিক একটা স্পিসিস তৈরি হলো, সেটা আবার রেজোনেন্স করে স্টেবিলিটি লাভ করতে পারে। সেকেন্ড স্টেপে কি হলো, সেটা প্রথম যেটা তৈরি হয়েছিল সেটাকে নেব, সেটা আরেকটা যৌগ যেটা বিক্রিয়া করেনি এখনো, সেটার সঙ্গে বিক্রিয়া করবে, সেখানে নিউক্লিওফিলিক আক্রমণ ঘটাবে, তখন এটা O মাইনাস হয়ে যাবে, তৈরি হলো। এটা আবার দ্রাবক জল থেকে কি হবে, H প্লাস একটা সংগ্রহ করবে, তাকে আবার হিট করলে এখনো জল বেরোবে কি করে সেটা আপনারা দেখানো হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছ আশা করি। অ্যালডোল কনডেনসেশন হলো অ্যাসিটালডিহাইডের। অ্যাসিটোনের এলে সেম, পুরোপুরি একই রকম, শুধু স্ট্রাকচার একটু আলাদা। স্ট্রাকচার আলাদা মানে বুঝতেই পারছো, অ্যাসিটোনের ক্ষেত্রে CH3 C ডাবল বন্ড ও CH3, এটা দিয়ে তোমার করতে হবে, দুদিকেই CH3 আছে। ঠিক আছে, আর বাদ বাকি সবকিছু এক, মানে এই এইচটার বদলে CH3 থাকবে সব জায়গায়, এইচটার বদলে CH3 লাগিয়ে দিলেই সেম হবে রিয়াকশন। এত ডাই, সেক্ষেত্রে অ্যালডোল যেটা, সেটাকে অ্যালডোল না বলে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় কি বলছি, সেটা ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। ডাইঅ্যাসিটোন অ্যালকোহল আমরা একটু এঁকে নিলে হবে। ঠিক আছে, অ্যাসিটালডিহাইডেরটা আমি আলোচনা করেছি, অ্যাসিটোনেরটা আমি জাস্ট বলে দিচ্ছি একবার। অ্যাসিটোনেরটা আমি জাস্ট একবার বলে দিচ্ছি। তাহলে যদি শুধু অ্যাসিটোন থাকে, একে লঘু NaOH দিয়ে বিক্রিয়া করানো হয়, এইটা তৈরি হয়, দুটো অণু থাকে। তাহলে আমরা যদি মেকানিজম না করে করি তাহলে আমরা কি করতে পারবো না, পারবো। কিরকম, তখন খুব সহজে এইভাবে ভাববো, কার্বনের কাছে 3টে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা মানে একটা আলফা হাইড্রোজেন যাবে অক্সিজেনের কাছে, আর বাদ বাকি এই আলফা হাইড্রোজেন কন্টেনিং কার্বনটা যাবে এর কাছে। তাহলে কি হবে, এখান থেকে লিখতে শুরু করবো CH3 COH, আবার CH3 একটা আছে, তাকে নিচে ঝুলিয়ে দিলাম, এর সঙ্গে এসে জুটলো কে না CH2 C ডাবল বন্ড ও CH3, ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। একে আবার আয়োডিন দিয়ে হিট করলে, I2 হিট করলে জল বেরিয়ে যায়, এখান থেকে এখন জল বেরিয়ে যায়, মেসিটাইল অক্সাইড তৈরি করে, CH3C CH3 ডাবল বন্ড CH COC, মেসিটাইল অক্সাইড তৈরি করে। ঠিক আছে, আমরা অ্যালডোল কনডেনসেশন আলোচনা করলাম। নেক্সট হচ্ছে ক্যানিজেরো বিক্রিয়া। ক্যানিজেরো বিক্রিয়ার কথা তোমরা জানো। ক্যানিজেরো বিক্রিয়াতে কি হয়, আলফা হাইড্রোজেন নেই, অ্যালডোলে কি হয়েছিল, আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড বা কিটোন বিক্রিয়া করেছিল। ক্যানিজেরো বিক্রিয়াতে আলফা হাইড্রোজেন নেই যে সমস্ত ক্ষেত্রে, মানে ক্যানিজেরো আলফা হাইড্রোজেন নেই এমন অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে, কিটোনও কিন্তু হতে পারে। ঠিক আছে, ক্যানিজেরো বিক্রিয়া, প্রথমে বিক্রিয়াটা লিখে দিচ্ছি আমি, ফর্মালডিহাইড জানো, এক্ষেত্রে গাঢ় ক্ষার দ্রবণ লাগবে, সেক্ষেত্রে লঘু NaOH লেগেছিল, এক্ষেত্রে গাঢ় লাগবে, মানে 50% NaOH, মানে যথেষ্ট গাঢ় NaOH। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও দুটো অণু বিক্রিয়া করবে, একটা অণু জারিত হবে, অ্যালডিহাইড জারিত হলে আমরা জানি অ্যাসিড তৈরি করবে, এক্ষেত্রে যেহেতু ক্ষার আছে বিক্রিয়ার মাধ্যমে উপস্থিত, তাহলে অ্যাসিডটা কি হবে, HC ডাবল বন্ড ও ONA, অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হবে, আর একটা বিজারিত হবে, এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বিজারিত হলে এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি করবে। এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল আমরা জানি মিথাইল অ্যালকোহল। এই বিক্রিয়াটা ক্রিয়া কৌশল সহজ, ফর্মালডিহাইড আছে 50% NaOH দিচ্ছি, ফর্মালডিহাইডকে আমরা দিচ্ছি 50% NaOH। কি হবে বিক্রিয়া,
প্রথম ধাপে কি হবে, প্রথম ধাপটা রিভার্স, OH মাইনাস, প্রথম ধাপটা OH মাইনাস আসবে, কি করবে, OH মাইনাস এসে কার্বনকে অ্যাটাক করবে, অক্সিজেনের কাছে ইলেকট্রন জোড় চলে যাবে, কি তৈরি হবে, HCO মাইনাস HOH। এটা ছিল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি হবে, HCO মাইনাস HOH। প্রথম ধাপটা খুব সহজ, বুঝতে পেরেছি। আগের ক্ষেত্রে যেমন হয়েছিল তেমন না, একটু অন্যরকম, ঠিক আছে। আগের কথাবার্তা, OH মাইনাস আসবে, কার্বনিল কার্বন যেটা আছে তাকে অ্যাটাক করবে, অক্সিজেনের মাথায় মাইনাস হয়ে যাবে। দ্বিতীয় ধাপটা ইন্টারেস্টিং। দ্বিতীয় ধাপটা কি হবে দেখো, আরেকটা ফর্মালডিহাইড আছে HCOH, ঠিক আছে। এটা যখন ও মাইনাসটা, আমরা বলেছি একটু আগে যে অ্যাকুমুলেশন অফ চার্জ, এটা হতে চায় না, মানে কোথাও চার্জ জমা হয়ে থাকুক, এটা কাম্য নয় খুব একটা। ফলে অক্সিজেনের মাথায় চার্জ, যেটা মাইনাস চার্জ সৃষ্টি হয়েছিল, সেটা আবার ফিরে আসবে এই বন্ডে। তখন কার্বনের 5টা হাত হওয়ার উপক্রম হচ্ছে। তখন কার্বন কি করবে, এই যে দুটো ইলেকট্রন সমেত এই হাইড্রোজেনটাকে হাইড্রাইড করে H মাইনাস করে ট্রান্সফার করবে, এখানে দিয়ে দেবে এই কার্বনের কাছে। তাহলে এই কার্বনের কাছে এসে ধাক্কা মারছে, H মাইনাস ইলেকট্রন নিয়ে আসছে। তখন এই কার্বন অগত্যা অক্সিজেনকে বলবে তুমি ইলেকট্রন নিয়ে নাও। তাহলে এর সঙ্গে এর কোনো বন্ধন তৈরি হলো না, এখান থেকে Hটা আলগা হয়ে এখানে চলে এলো। এটা কি তৈরি হলো প্রথমে লিখবো, এটা কি তৈরি হলো, HC, তার মাথায় কি হবে, O মাইনাস ছিল, এখন O মাইনাসটা ফিরে এসছে, ডবল বন্ড ও হয়েছে, পাশে কি হয়েছে, OH, ঠিক আছে। এটা কি তৈরি হয়েছে, HCH, আরো একটা H এসছে, মাথায় ডাবল বন্ড হয়েছিল আগে, এখন হয়ে যাবে O মাইনাস, ঠিক আছে। তাহলে এটা একটা অ্যালকোহল হতে চলেছে, CH3OH হলে অ্যালকোহল হবে, O মাইনাস হয়েছে। আবার এটা HC ডাবল বন্ড ও OH একটা অ্যাসিড হয়ে আছে। থার্ড স্টেপে কি হবে দেখো, অ্যাসিড H প্লাস আয়ন ত্যাগ করে নাকি অ্যালকোহল ত্যাগ করে, মানে অ্যাসিড আর অ্যালকোহলের মধ্যে কার আম্লিক ধর্ম বেশি, অবশ্যই অ্যাসিড, ঠিক আছে। তো তাহলে অ্যাসিড থাকতে থাকতে অ্যাসিড আছে, অ্যাসিড H প্লাস আয়ন ত্যাগ করেনি, অথচ অ্যালকোহল H প্লাস আয়ন ত্যাগ করে বসে আছে, এমনটা কখনোই হবে না, ঠিক আছে। অর্থাৎ এটা আমরা মেকানিজম দেখানোর স্বার্থে আমরা যে এই ধাপটা আঁকছি, এটা কিন্তু থাকবে না। আসলে সঙ্গে সঙ্গে এখান থেকে H প্লাস আয়ন এসে এটাকে ধরে নেবে, মানে এটার সঙ্গে আছে কি, এটার সঙ্গে আছে HCO মাইনাস HH, এখান থেকে H প্লাস যাবে, সেখানে চলে যাবে, ঠিক আছে। তো মানে প্রোটন ট্রান্সফার, এটা ছিল হাইড্রাইড ট্রান্সফার, H মাইনাস ট্রান্সফার, এখানে হবে প্রোটন ট্রান্সফার বা H প্লাস ট্রান্সফার। তখন কি হবে, এটা কিসে পরিণত হবে, HC ডাবল বন্ড ও O মাইনাস, এটা কি তৈরি হবে, C, তিন দিকে 3টা H ছিল, মানে CH3O মাইনাস ছিল, OH হয়ে গেছে, তাহলে CH3OH হয়ে গেছে। HC ডাবল ও মাইনাস ছিল, HC ডাবল ও মাইনাস, সেটা আবার NaOH এ দেখা পেয়ে কিন্তু কিসে পরিণত হবে, HC ডাবল ও Na যুক্ত OH মাইনাস, HC ডাবল ও Na হলো, আর CH3OH হলো। প্রথম ধাপে OH মাইনাস আক্রমণ করলো, একটা নেগেটিভ চার্জযুক্ত একটা স্পিসিস তৈরি হলো, সেখান থেকে আবার একটা হাইড্রাইড ট্রান্সফার হয়ে আরেকটা ফর্মালডিহাইড উল্টে আক্রমণ করলো, এখানে ডবল বন্ডটা আবার উঠে গেল, ফলে দুটো আলাদা আলাদা জিনিস তৈরি হলো, সেই দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে আবার প্রোটন বা H প্লাস বিনিময় হয়ে গেল, H প্লাস এ তাকে দিয়ে দিল, তাহলে H প্লাসটা এখান থেকে এখানে এলো, ফলে একটা অ্যাসিডের লবণ তৈরি হতে চলেছে, আর একটা অ্যালকোহল তৈরি হয়েছে, এটা হচ্ছে, ঠিক আছে।
ক্যানিজার বিক্রিয়া আর যে কোনো যৌগকে নিয়ে ক্যানিজার বিক্রিয়া, যেমন ধরো ফর্মালডিহাইডকে নিয়ে আমরা করলাম, তেমনি আমরা যদি বেঞ্জালডিহাইডকে নিয়ে করি একই হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি কিটোন বলছিলাম, একটা কিটোন ধরো, প্রথমে বেঞ্জালডিহাইডকে নিয়ে করলে কি হবে, একই রকম 50% NaOH দিলে কি হবে, একটা জারিত হবে COON তৈরি করবে, আর একটা বিজারিত হবে CH2OH তৈরি করবে। আমি বলছিলাম কি কিটোন, দেখো এই কিটোনটা এটা কি করে, সবগুলো CH3 আছে, এটা কি করবে, আলফা হাইড্রোজেন নেই কোনো, তাহলে এটা ক্যানিজার বিক্রিয়াতে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, চলো তো ক্যানিজার বিক্রিয়া করলাম আমরা। আমাদের লিস্টে যেটা আমরা প্ল্যান করেছিলাম এই ভিডিওর শুরুতে, যে কটা বিক্রিয়া করবো, লাস্ট বিক্রিয়া একটা আছে এস্টারিফিকেশন বিক্রিয়া। এস্টারিফিকেশন বিক্রিয়া, ঠিক আছে, জানি আমরা অ্যাসিড আর অ্যালকোহল পরস্পর বিক্রিয়া করে এস্টার তৈরি করে। অ্যাসিডের সঙ্গে ধরা যাক আমি অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি আর ইথাইল অ্যালকোহল নিয়েছি, কয়েক ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড নিতে হবে। কয়েক ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার তৈরি হবে। CH3 C ডবল বন্ড ও CH2 CH3 জল তৈরি হবে। ঠিক আছে, এর ক্রিয়া কৌশল করবো আমরা। এর ক্রিয়া কৌশল করবো, প্রথমে আমরা প্রথম ধাপ, বা আমরা এটাকে পরপর করে যেতে পারি, প্রথম ধাপ দিয়েও করতে পারি, পরপর করে যেতে পারি। প্রথমে আমি অ্যাসিডটা নিলাম। এস্টারিফিকেশনের প্রত্যেকটা ধাপ হচ্ছে রিভার্সিবল, উভমুখী ধাপ। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড থেকে H+ আয়ন আসছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড এক্ষেত্রে অনুঘটক হিসাবে কাজ করছে, H+ আয়ন আসছে, সেখান থেকে অক্সিজেনের কাছে দুজোড়া নিঃসঙ্গ ছিল, নিঃসঙ্গ দিয়ে H+ কে ধরলো, মানে অক্সিজেনের কাছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় H+ কে দান করলো, অর্থাৎ OH বন্ধন তৈরি করলো, CH3 C ডাবল বন্ড OH, আবার OH। অক্সিজেনের কাছে ডাবল বন্ড অলরেডি ছিল, আরো একটা বন্ড হলো, অক্সিজেন কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। ঠিক আছে, পরের ধাপে বলেছি সবগুলো রিভার্সিবল। পরের ধাপে এবার অ্যালকোহলটা কাজে আসবে। দেখো অক্সিজেন প্লাস হয়েছে মানে এই অক্সিজেনটা কার্বনের কাছ থেকে ইলেকট্রন জোড়টাকে তীব্রভাবে টানছে। এই যে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড আছে, সেই পাই বন্ড বরাবর অক্সিজেন ইলেকট্রন প্রচন্ড হারে নিজের দিকে টানছে, ফলে পাই বন্ডটা ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। কিন্তু কার্বন ও তার চারটা হাত বা চারটা ব্যালেন্স পূরণ না করলে ছাড়ছে না। এখানে অ্যালকোহলটা এসে কাজ করবে। অ্যালকোহলের অক্সিজেন পরমাণু দুটো নিঃসঙ্গ জোট ছিল, একটা নিঃসঙ্গ জোট দিয়ে কার্বনের কাছে বন্ধন করতে চাইল, তখন কার্বন একে ছেড়ে দিল, অক্সিজেনকে ইলেকট্রন ছেড়ে দিল, কি তৈরি হলো, CH3। এখান থেকে ভাবছি সরি COH, এখন অক্সিজেনের কাছে দুজোড়া নিঃসঙ্গ ফেরত এসে গেছে। আচ্ছা, পাশে OH ছিল, সেটাকে আমি নিচে লিখছি, কাছে দুজোড়া নিঃসঙ্গ আছে, এসে জুটেছে কে ও, ওর সঙ্গে বন্ধন হয়েছে, ওর কাছে একদিকে একটা হাইড্রোজেন আছে দেখছি, আরেকদিকে কি আছে, CH2 CH3। অক্সিজেনটা দেখো, এখানেও দেখো অক্সিজেনের তিনটে হাত হয়ে গেছে, কারণ অক্সিজেন ইলেকট্রন জোড় দান করেছে, তার ফলে অক্সিজেনও প্লাস হয়ে গেছে। ঠিক আছে, অক্সিজেন প্লাস হলে অক্সিজেন কার কাছ থেকে ইলেকট্রন টেনে ছাড়িয়ে নেবে, অক্সিজেন এই হাইড্রোজেন কাছ থেকে ছাড়িয়ে নিতে চাইছে, মানে এই হাইড্রোজেনটা আবার H+ হয়ে বেরোনোর উপক্রম করছে, তাকে আবার H+ হতে দেবে না। এই পাশের কার্বনের যে OH আছে, এই দুটো OH এর মধ্যে যে কোনো একটা OH তুমি ভাবতে পারো, সে কি করবে, এই হাইড্রোজেনকে নিয়ে নেবে, মানে এই হাইড্রোজেনকে H+ হিসাবে বেরোতে না দিয়ে এই OH-টা এই হাইড্রোজেনকে নিয়ে নেবে। কি তৈরি হচ্ছে আমরা দেখলে বুঝতে পারবো। এখান থেকে লিখছি CH3 COH, এই ওর কাছে আবার দুজোড়া নিঃসঙ্গ আছে, নিচে পরে লিখছি পাশে ও, তার পাশে কি ছিল, CH2 CH3। আচ্ছা, ওর কাছে একটা H ছিল, এখন তো সেটা আর নেই,
ওর মাথায় প্লাস ছিল, ইলেকট্রন পেয়ে গেছে, ফলে প্লাস নেই, ফলে ওর কাছে দুজোড়া নিঃসঙ্গ আবার ফেরত চলে এসেছে। এটা OH ছিল, এখন আরেকটা H কে পেয়েছে, ফলে হয়ে গেছে OH2। অক্সিজেন আবার ইলেকট্রন জোড় দান করেছে বলে অক্সিজেন প্লাস হয়ে গেছে। বুঝতে পেরেছি? এবার অক্সিজেন প্লাস হলে তো আবার সে থাকবে না, সে আবার এর কাছ থেকে ইলেকট্রন টানতে চাইছে। অগত্যা কার্বন এই অক্সিজেনকে বলবে, ভাই তোমার থেকে আমাকে একটু দাও না বন্ধন করার জন্য। ফলে অক্সিজেন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দিয়ে এখানে একটা ডাবল বন্ড করার উপক্রম করবে। তার ফলে যেটা তৈরি হবে সেটাকে আমি উপরে লিখছি, সেটাকে উপরে লিখছি। এর ফলে যেটা তৈরি হবে এটা নিচে দেখার নাও যেতে পারে, আমি উপরে লিখছি CH3 C ডাবল বন্ড OH, ওর মাথায় প্লাস। দেখো এখানে দিতে ও জলকে বের করে দিয়েছে, মাইনাস H2, এদিকে মাইনাস H2 হয়ে গেছে, জল বেরিয়ে চলে গেছে। তাহলে CH3 C ডাবল বন্ড O, ওর সঙ্গে একটা H ছিল, আর কার্বনের কাছে এই অংশটা তো বেরিয়েই চলে গেল, পাশের অংশটা আছে O CH2 CH3, O CH2 CH3। ঠিক আছে, পরের ধাপ আবার কি হবে, OH আছে, ডাবল বন্ড আছে, মানে অক্সিজেনের কাছে তিনটে হাত হয়ে গেছে, অক্সিজেনের মাথায় আবার প্লাসও হয়ে গেছে, ফলে সে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন ছাড়িয়ে নেবে। কি তৈরি হবে, CH3 C ডাবল বন্ড O CH2 CH3 আর একটা H প্লাস, এটা তো অনুঘটক, বিক্রিয়া শেষে আবার পুনরায় তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো কি, অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া, এস্টারিফিকেশন বিক্রিয়া। তো আজকে আমরা ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রি মেকানিজম গুলো রিভাইজ করলাম। ঠিক আছে, তো যে মেকানিজম গুলো মোটামুটি ক্লাস 12 এর বোর্ডের এক্সামের জন্য দরকারি হতে পারে, আমরা সেগুলো আলোচনা করলাম। ঠিক আছে, তো এবার এবছর 2020 সালটা তো বিশেষ একটা সাল, বুঝতেই পারছো, করোনার জন্য সব পরীক্ষা টরীক্ষা বন্ধ হয়ে আছে, সারা পৃথিবী জুড়ে এরকম খারাপ অবস্থা। তো আমরা আরো কিছু রিভিশনে ক্লাস করতে পারি, তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো, যারা তোমরা ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা 2020 সালের পরীক্ষা দিতে গিয়ে ফিজিক্স আর কেমিস্ট্রি পরীক্ষা বাকি রয়ে গেছে, তারা আমাকে বলতে পারো, আর কোনো একটা টপিক বলতে পারো, সেটার উপরে কেমিস্ট্রির কিছু একটা টপিক বলতে পারো, যার উপরে আমরা কি করতে পারি, কিছু একটা ক্লাস করতে পারি। ঠিক আছে, তো এটা তোমরা প্র্যাকটিস করো, আর ভালো হবে সব কিছু। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো।